গ্রামে গতবার ঈদ উপলক্ষে আমরা ব্রিজ সাজাইছিলাম। ব্রিজ সাজানোর পরে মণ্ডল যেই চেয়ারম্যানকে বলতে আমাদের 2 দিন লেট হয়েছিল। 2 দিন পর চেয়ারম্যানকে দাওয়াত দিতে গেছি, দাওয়াতে সে গ্রহণ করে নাই। না করার ফলে ব্রিজ সাজানোটা বাদ দিয়ে দেয়। ছেলেপিলে একবার রাগ করে বলছিল ব্রিজ সাজাবোই আমরা, তারপরেও মণ্ডলটা জোর করে ব্রিজ সাজানো বাদ দিয়ে দেয়। পরে ওই জন্যই চেয়ারম্যানের মেম্বারের অনেক রাগ, সেই রাগে এমনটা করছে। আপনার নামে তো চুরি মামলা হয়েছে। আমার নামে চুরি মামলা দিয়ে আমাকে মামলাটা দিছে। আপনি কি চুরি করছেন? জি না, আমি চুরি করি নাই। এলাকাবাসী কি বলে চুরি করছেন বলে? এলাকাবাসীও বলে না চুরি করছে, এলাকাবাসীও আমার বাসায় এসে বলছে আমি এমন ছেলে না, ছোটোবেলা থেকে বড় হচ্ছে, আমি কেমনে চুরি করবো। রাত 3:30 বাজে, যেখানে আমি আমার গোডাউন থেকে বেল করে আমি বাসায় আসছি। আমার ওয়াইফকে বলছি একটু খাবার দাও, আর আমি ব্রাশ হাতে করে একটু বাইরে বেরোইছি। এই মুহূর্তে এরকমটা কাজ হয়েছে, কিভাবে আমি চুরি করব। আপনার বাবার সাদা কাগজে সই নিয়েছে কারা কারা? চোর হিসাব করে। আমার বাবা সাদা কাগজে সই নিয়েছে যারা জোর জবরদস্তি করে গ্রামের মানুষজনের কাছ থেকে জরিমানা নেয়, লাখ লাখ টাকা জরিমানা করে, তারা আমার বাবার থেকে সই নিয়েছে। কারণ আমার বাবা অনেক ভালো মানুষ, আর যারা সই নিয়েছে আমার বাবা তাদের সমাজেরই লোক, তাদেরকে অনেক সম্মান করে। ওই কারণে আমার বাবা বলছে যে আপনারা যে বিচার করবেন আমি সেই বিচারই মেনে নেব। ওই জন্য আমার বাবা সই করে দিছে। আর আমাকে আমার বাবা আমার আম্মু আমাকে অনেকবার বলছে তুই দোষ স্বীকার করে নে, তোকে ছেড়ে দিবে। মণ্ডল যে মেম্বারের ভাতিজা পর্যন্ত এসে আমার বলছে তুই দোষ স্বীকার কর, তোকে ছেড়ে দিব। আমি কোনো উপায় না দেখে কি চুরির অপবাদ দিয়েছে আপনার বিরুদ্ধে? আমাকে চুরির অপবাদ দিছে, সোনা দানা টাকা পয়সা চুরির অপবাদ দিছে। আপনি কি চাচ্ছেন? প্রথমত অপবাদ দিছে যে একজনের ইজ্জত হানি করার অপবাদ দিছে। প্রথমত ইজ্জত হানি করার অপবাদ দিয়ে আমাকে গাছে বেঁধে ধরে মারছে। লাস্ট এসে পুলিশের কাছে আমাকে চোরের অপবাদ দিয়ে আমার নামে মামলা করছে। এখন কি চাচ্ছেন আপনি? এখন আমি কি চাচ্ছি, সঠিক বিচার চাচ্ছি। আমি সঠিক বিচারটা চাচ্ছি, যাকে কোনো দোষ ছাড়াই বিনা অপরাধে তাকে ধরে মারছে, বিনা অপরাধে তার মান সম্মানের হানি করছে। আমি এর বিচার চাচ্ছি। গ্রামে কোনো বিচার নাই, কোনো সঠিক বিচার নাই। মাতব্বররা শুধুমাত্র টাকার লোভে এমনটা করছে। আমি টাকা দিতে পারি নাই বলে আমাকে ধরে মারছে, আমার মামলা দিছে আমায়। আমার বাবা বলছে অনেকগুলো টাকা, 1.5 লাখ টাকা আমার নামে জরিমানা করছিল। আমার আব্বু বলছে আমি 1.5 লাখ টাকা এখন নগদ টাকা এভাবে কিভাবে দেব। মাতব্বর মেম্বার বলছে যে নগদ টাকা যদি এত টাকা না দাও তাহলে তোমার ছেলেকে ছাড়বো না, তুমি না দিয়ে দেখো তোমার ছেলের কি হাল করি, তখন তুমি দেখবা ঠিকই টাকা দিবা। আমার আব্বু আমায় বললো যে এখন টাকা কোথায় পাবো। আমি তো কোনো কথা বলছি না। রাত্রিবেলায় রাত 3টা বাজেনি, তখন 1:30 বাজতেছিল। আইসা আমার থেকে ভাত চাইলো, ভাত খাই তা আমাকে বেল বাই দিয়ে আইসা আমার থেকে ভাত চাইয়ে গেল। বিরাজ করতে করতে যায়, এবার রাস্তায় ঠিক ও তা আমাকে ঠান্ডা হয়েছে নাকি দেখতে গিয়েছে। আর তখন ও একজনের ডাইকি ধরে নিয়ে যায়, গাছে বাইন দিয়ে মারেছে। কিন্তু তখন ঘরে ঢোকা বলে মারেছে। মারিয়ে তারপরে যখন পুলিশ জানাজানি হয়ে গেছে তখন বলছে চুরি করেছে, গহনা টাকা পয়সা চুরি করেছে। গ্রামের মণ্ডল মাতুব্বার যারা, তারা এই কাজ করেছে আমার স্বামীকে। রোহান একটা ভালো ছেলে, জোর জায়গায় তাদের আগে শত্রু মনে করি, তাকে খুব যত্ন করি, টাকা জমতে ব্যবসা করে, সে ভালো ছেলে। তাকে এই চোর বলি তাকে হয়রান করি, মারি, তাদের আমি একটা বিচার চাই। মেম্বার মাতব্বার টাকা খাওয়ার জন্যে এই হুমকি দিয়েছে তার নরম পায়ে। তাদের দেশে বংশ টাংশ নাই, তার খালি ফ্যামিলি 2টি লোক, চাচাতো ভাই আর ওরা, ওখানে বংশ নাই। আর ওখানে একটা বড় বংশ, ওদের চাপ দিয়ে এই টাকাটা দিয়ে দিয়েছে। রোহানের বিরুদ্ধে যে চুরির মামলা হলো, রোহান কি চুরি করছে? যে না, সে চুরি করে না, ভালো ছেলে, তামাক বেশি করি আসতেছিল। আসি তার বাড়িতে না যাইতে তাকে তামাক গাছ দেখতে গেছে, তখন ধরে নিয়ে যায় চোর বলি, সব কারি লেছে।
পুলিশের কাছে দিয়ে দিয়েছে, পিটাইছে খুব, দেখছেন না, পা হাত পা ভাঙি, সব জায়গায় ঘাড় মাথা ভাঙি, তারপর দিয়ে দিয়েছে পুলিশের হাতে। মরে যাবি, সে আবার মিরপুর থানায় দিয়েছে, থানায় তিন আবার হসপিটাল দিয়েছে, হসপিটাল দিন আবার এখানে আসাতে তারা আবার কেস করে দিয়েছে, সন্দেহ করে চোরা কেস। এখন তো দিতে ছাড়িয়ে দিয়েছিল এমনি, আমরা যাই সদরে আসতে, সেখন তারপরে আবার কেস লেখেছে, লেখেই পুলিশ দিয়ে আমাদের হয়রান করছে এখন।